বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মায়ের শুভ জন্মমাস পবিত্র শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে বিনম্র শ্রদ্ধাঞ্জলি সহ আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই তব রাতুল রাঙা চরণে। আমার সকল মায়েদের জানাই জয়গুরু। আজ মাতৃ সম্মিলনের ইষ্ট আলোচনায় গৃহিণীর আদর্শ কেমন হওয়া উচিত এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর যে বাণী যে ছড়া রেখে গেছেন তার জীবন্ত প্রতিচ্ছবি শ্রী শ্রী বড়মার জীবন ছিল, তারই কিছু প্রসঙ্গ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার একটাই অনুরোধ আমার সকল দাদা ও মায়েদের কাছে, যদি আমার এই প্রসঙ্গ ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার এই ঠাকুরের শ্রী শ্রী বড়মার ইষ্ট আলোচনা। আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই। তবে শুরু করি আজকের ইষ্ট প্রসঙ্গ। এ যুগে পরম পুরুষ দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তার সহধর্মিণী হিসেবে আমরা পেয়েছি জননী শ্রী শ্রী ষোড়শীবালা দেবীকে। নিজ সাধনা, ত্যাগ ও আদর্শের মহিমায় তিনি যুগগুরুর ধর্মপত্নীর মর্যাদায় অধিষ্ঠিতা হয়েছেন। তার জীবন ছিল বিচিত্র, বহুমুখী এবং অনন্য। মাত্র 12 বছর বয়সে এক সাধারণ গ্রাম্য গৃহস্থ পরিবারের বালিকা বধূ হিসেবে শ্বশুরবাড়িতে আগমন করেছিলেন তিনি। সেই অখ্যাত কিশোরী একদিন ধীরে ধীরে হয়ে উঠলেন লক্ষ লক্ষ মানুষের শ্রদ্ধেয় জননী। কিন্তু এই মহিমার শিখরে পৌঁছানোর পথ মোটেই সহজ ছিল না। জীবনে বড় কিছু অর্জন করতে হলে যেমন অসংখ্য বাধা বিপত্তি অতিক্রম করতে হয়, তেমনই বহন করতে হয় গুরুদায়িত্ব। জননী ষোড়শীবালা দেবী, যিনি পরবর্তীকালে ভক্ত সমাজে শ্রী শ্রী বড়মা নামে সমাদৃত ও পূজিতা হন, তার জীবনও ছিল সেই ত্যাগ ও সহিষ্ণুতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেওঘর লীলাকালে একদিন প্রসঙ্গক্রমে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, কত তাফাল সহ্য করে তবে না আজ বড় বউ, বড় বউ। শ্রী শ্রী ঠাকুর স্নেহ ভরে বড়মাকে বড় বউ বলেই সম্বোধন করতেন। অন্যদের সঙ্গেও তার প্রসঙ্গ উঠলে একই নামেই উল্লেখ করতেন। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে ভক্ত শিষ্যরা শ্রী শ্রী ঠাকুরের জন্য নানা রকম খাদ্যদ্রব্য, বস্ত্র ও ব্যবহার্য সামগ্রী নিয়ে আসতেন। সেগুলো দেখে তিনি আনন্দের সঙ্গে বলতেন, যা বড় বউয়ের কাছে দিয়ে আয়গে। তখন সবাই সেই উপহারগুলো বড়মার কাছে পৌঁছে দিতেন। অল্প সময়ের মধ্যেই তার ঘর ও বারান্দায় নানা সামগ্রীতে ভরে উঠত। কিন্তু আশ্চর্যের বিষয়, সীমিত জায়গার মধ্যেও তিনি এমন দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে সব কিছু গুছিয়ে রাখতেন যে না দেখলে বিশ্বাস করা কঠিন। মনে হতো যেন তার সংসার সত্যি লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই প্রাচুর্য, অথচ কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। প্রতিটি জিনিস তিনি এমনভাবে সাজিয়ে রাখতেন যাতে প্রয়োজনে মুহূর্তে মুহূর্তেই তা বের করে দেওয়া যায়। তার এই সুসংগঠিত গৃহ ব্যবস্থাপনার একমাত্র উদ্দেশ্য ছিল শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজন পূরণ করা। কখন ঠাকুর কী চাইবেন তার কোনো নির্দিষ্ট সময় ছিল না, অথচ আমরা বহুবার প্রত্যক্ষ করেছি তিনি যখনই যে জিনিসটি চাইতেন বড়মার সঙ্গে সঙ্গেই তার ভাণ্ডার থেকে সেটি বের করে দিতেন। এক মুহূর্তেরও বিলম্ব হতো না। ঠাকুর বলতেন, বড়মা যদি প্রথম জীবনে শাশুড়ির বকুনি ও নানা প্রতিকূলতা মুখ বুজে সহ্য না করতেন, তবে তিনি আজকের এই মহীয়সী রূপ লাভ করতে পারতেন না। সহনশীলতাই নারীর বড় ভূষণ।
সংসার পরিচালনার ক্ষেত্রে বড়মার জুড়ি মেলা ভার ছিল। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামান্যতম অপচয় না করে নিখুঁতভাবে ঘরের কাজ ও খরচ সামলাতেন। স্বামীর প্রতিটি বাক্য ও নির্দেশ ছিল বড়মার জীবনের একমাত্র মন্ত্র। এক মুহূর্তের জন্য তিনি তা ভোলেননি। বড়মা পর্দার অন্তরালে থেকে এমন এক অবিচল শক্তি ও শান্তি বজায় রেখেছিলেন, যার ফলে শ্রী শ্রী ঠাকুর কোনো বাধা ছাড়াই তার পুরো জীবন সৎসঙ্গ আন্দোলনের কাজে নিয়োজিত করতে পেরেছিলেন। শ্রী শ্রী ঠাকুর এমন একটি পরিবারের স্বপ্ন দেখতেন যেখানে প্রতিটি সংসার এক একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতো গড়ে উঠবে, আর সেই শিক্ষালয়ের মূল চালিকা শক্তি হলেন গৃহিণী। বড়মার জীবন ছিল গভীর ধৈর্য, নিঃস্বার্থ ভালোবাসা ও সুচারু গৃহস্থালির এক জীবন্ত প্রতীক। গৃহিণীর আদর্শ কেমন হওয়া উচিত এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর যে বাণী ও ছড়া রেখে গেছেন তার জীবন্ত প্রতিচ্ছবি যেন ছিল শ্রী শ্রী বড়মার জীবন। তার শৃঙ্খলা, কর্মনিষ্ঠা, সেবাপরায়ণতা ও অপরিসীম মমতা আজও সকলের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে রয়েছে। আপনারা সবাই মন দিয়ে ভালোবেসে আমার ইষ্টালোচনা শুনছেন, আমার খুব ভালো লাগছে। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। শ্রী শ্রী বড়মার আশীর্বাদে আপনাদের সকলের জীবন হয়ে উঠুক মঙ্গলময়। সকলকে আরও একবার জয়গুরু বলে আজকের ইষ্টালোচনা এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের ইষ্টালোচনা নিয়ে। সকলকে আরও একবার জয়গুরু।